ভারত ও বাংলাদেশ সীমান্তে সোনা চোরাচালান এক বিভীষিকার নাম। আর সেই চক্রান্ত রুখতেই বিএসএফের একটি অভিযানের সময় অভিযানরত দলের ওপর হামলা চালায় বাংলাদেশি চোরা কারবারিরা। এমনটি দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গণমাধ্যমটি তাদের প্রকাশিত প্রতিবেদনে আরও দাবি করে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হালদারপাড়া সীমান্ত এলাকায় এই সংঘর্ষে বিএসএফের গলিতে একজন চোরাকারবারি নিহত হন। আহত হন এক বিএসএফ সদস্য। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা সংস্থার কাছে সোনা চোরাচালানের একটি নির্ভরযোগ্য সূত্র ছিল। সেই অনুযায়ী হালদারপাড়া সীমান্ত চৌকির কাছে অতিরিক্ত সতর্কতা ও নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়। দুপুর 12টা 10 মিনিট নাগাদ 4 থেকে 5 জন বাংলাদেশি চোরাকারবারিকে নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। বিএসএফ টহল দল তাদের থামতে নির্দেশ দেয়, কিন্তু তারা কোনো রকম বিধিনিষেধ তোয়াক্কা না করে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলকভাবে আকাশে গুলি ছোড়ে, কিন্তু তাতেও চোরাকারবারিরা থামেনি, বরং তারা এক বিএসএফ সদস্যকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। সহকর্মীকে বাঁচাতে অন্য এক জওয়ান পাল্টা গুলি চালায়, যা এক চোরাকারবারির পেটের নিচে লাগে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বাকি চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায় বাংলাদেশ সীমান্তের দিকে। ঘটনাস্থল থেকে একটি কাটার যন্ত্র ও 4টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত চোরাকারবারিকে উদ্ধার করে স্থানীয় কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত বিএসএফ সদস্যকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং নিহত চোরাকারবারির মৃতদেহ পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ জানায়, সীমান্তে চোরাচালান রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে। শফেল মাওলা, কালের কণ্ঠ।